আমাদের প্রত্যেকের ভেতরেই একটা নফস রয়েছে, যা কিনা নফসে আম্মারা। আর নফসকে চিনতে না পারলে আল্লাহ তাআলার দিকে অগ্রসর হওয়া খুবই কঠিন। এর কারণ হলো, নফসকে যাচাই বাছাই না করা পর্যন্ত নিজের যে সমস্ত দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলো আমাদের নজরে আসে না, যার ফলে ধীরে ধীরে আমাদের যে নফস রয়েছে সেটা গায়রুল্লাহর পথেই হাঁটতে থাকে, সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরতে থাকে। এই যে আমরা বলি না যে আজকেই শেষ, কালকে থেকে ভালো হয়ে যাব, কালকে থেকে নামাজ পড়া আরম্ভ করব, এবং কালকে থেকে আর কোনো গুনাহ করব না। তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আর দেরি না করে নফসকে কন্ট্রোল করতে হবে, নফসের লাগাম ধরতে হবে। কারণ এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো শুধুমাত্র নফস এবং শয়তানের ধোঁকা। আর এমন শয়তানের ধোঁকায় পড়ে থাকলে গুনাহ ছাড়তে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার পাশাপাশি নেককার বান্দা যারা আছে, সৎ কর্মশীল যে সমস্ত বান্দারা আছে, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে চলো। এর দ্বারা নফস অনেকটা কন্ট্রোলে থাকে, কাবু থাকে। আর নফসকে একেবারে কাবু করা যায় না, বরং এটা মৃত্যুর আগ পর্যন্ত এটাকে কন্ট্রোলের উপরে রাখতে হবে, এটা যেন এদিক সেদিক না যায়। নেক আমল করতে দেরি করবেন না। আর গুনাহের ক্ষেত্রে সব সময় নফসকে আপনি ধোঁকা দিয়ে দিবেন। যে কোনো গুনাহ করতে মন চাইলেও আপনি সেই গুনাহ না করে বরং নফসকে, শয়তানকে আপনি এই সুলা দিলেন যে এটা আমি আগামীকাল করব। তো আগামীকাল করে নফসকে কাবু করার ব্যাপারে মেহনত করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।